আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ফাতিহা পড়ে সুতায় গিরে দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ফাতিহা পড়ে সুতায় গিরে দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি করে যখন আপনি উপকার পাবেন, ফলাফল পেয়ে যাবেন, তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাকে বলে দিচ্ছি। অতি সহজে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, আপনার কাছে একটি সুতা রাখবেন। আমি কালো ধরনের একটি সুতা নিয়েছি, আপনি অন্য কালারও নিতে পারেন, সমস্যা নেই, আপনার কাছে রাখবেন। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র হয়ে আমলটি শুরু করতে হবে এবং নির্জন একটি জায়গায় গিয়ে মন স্থির করে এই আমলটি শুরু করবেন, যেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কেউ না ডাকে বা আপনি কারোর সাথে কথা বলবেন না। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করে আপনার সামনে যে সুতা থাকবে তার মধ্যে আপনি ফু দিবেন না বা গিরাও দিবেন না। তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী সূরা ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে, আপনার কাছে যে সুতা থাকবে সেই সুতার মধ্যে আপনি এভাবে একটি গিট দেবেন, গিট দিয়ে তারপর ফু দেবেন। তারপরে আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরা ফাতিহা পাঠ করা শেষ হবে, তারপরে আপনার কাছে যে সুতা থাকবে সেই সুতার মধ্যে আপনি আবারও একটি এভাবে গিরা দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার সূরা ফাতিহা পাঠ করে কতটি গিরা এই সুতার মধ্যে দিবেন। আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করে 7টি গিরা দিবেন এবং প্রত্যেকটা গিরার উপর আপনি একটি করে ফু দিবেন। তো তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়া যখন হবে, আপনার সামনে যে সুতা থাকবে তার মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি সুতায় কেন ফু দিলেন বা সুতায় ফু দিয়ে এই সুতা কেমন করে আপনি ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম বলবো এই সুতা আপনি কেমন করে ব্যবহার করবেন। এই সুতা এভাবে পড়ে আপনি গলায় ব্যবহার করবেন, গলায় এভাবে বেঁধে রাখবেন। তারপরে আপনি কোন উদ্দেশ্যে এই আমলটি করলেন, আপনার যদি বসন্ত রোগ হয়ে থাকে, আপনার জল বসন্ত হয়ে থাকে, পক্স হয়ে থাকে বা অন্য যে কোনো শরীরের মধ্যে বিসি উঠছে, গোটা উঠছে, যেটা উঠুক না কেন, এভাবে আপনি আপনার গলায় যদি আপনি ঝুলিয়ে রাখেন, তাহলে মহান রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার শরীর থেকে সেই রোগ দূর করে দিবেন। আর আপনার শরীর যদি পক্স উঠে থাকে তাহলে আর পক্স উঠবে না, একেবারে তলিয়ে যাবে, একেবারে শুকিয়ে যাবে। তো এভাবে আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে